কোন দলে কাম করিস, সেখানে অনেক বিপদ আছে। পুলিশের খাতাকে তোর নামও আছে। তাতে তোর কি? আমার তোর লেগে খুব চিন্তা হয়। আমার বিটিয়ার তুই ছাড়া কে আছি বল? তোকে তো বাবু ঠকাইছে, তোকে বাচ্চা দিচ্ছে। তোর মতো আরো আরো অনেক মেয়েকে ঠকাইছে, ওদের ছেলেগুলাকেও ঠকাইছে। ওরা আমাদের জীবনটাকে ব্যবহার করে। ও বাবুদের লিগে আমাদের মান নাই, কাম নাই, ঘর নাই, কিচ্ছু নাই। আমি একটু লড়াই লড়ছি ওদের সঙ্গে। সত্য কা? আমার খিদা নাই। রান্না ভালো হলে? আমি যত তোকে দেখি না, তত আমার মধ্যে লড়াইয়ের ইচ্ছেটা, শক্তিটা বেড়ে যায়। ওসব থাক কেন? কেন? তুই আমার সঙ্গে যাবি। আমার কোথাও যেতে ভালো লাগে না সত্য। তুই যাবি আমার সঙ্গে, আমি বলছি তুই যাবি। মা দেখলে গুসা করবে। গুসা? সত্য কাম আর কাউকে ডর পেয়েছে একজন ছাড়া? যেতেই হবে। হ, যেতে হবে। কেন যাবি না তুই? গায়ে সবাই যাচ্ছে, আনন্দ করছে, ঘরকে কেনে বসে থাকবি তুই? ও লোকটার লিগে? আর এই লোকটা, এই ছেলেটা তোকে বুকে নিয়ে লড়ছে, তোর কাজকে আছে, তুই তাকে ফিরাইন দিবি? তো পাগল আছিস সত্য, বদলালি না। আমি বদলাইলে তোর ভালো লাগবে না কঙ্কা। আমাকে তুই যত তাড়াস, একটু কথা তুই ভালো করে জানিস। আমি যে জোর খাটাই সেটা তোর ভালো লাগে। জোর কেনে? সব শেষেই জানছি। सुन, वो साड़ी तो जो दिलाम ना, उठा आज पढ़ के मैं। हाँ, हमार लिगे एक ठो दिन साज साज के ने। कबे थकी ना थकी एक बारे लिगे तुके आमी आमार साजे देखते चाই कोंका। গ্রামের মেয়েদের সঙ্গে কথা বলে কিছু জানতে পারলাম না। আর একটু পেশেন্স রাখতে হবে অর্চিতা। তবে আমি তো দেখেছি অনেকবার, চোখ কান খোলা আছে, দেখলে ঠিক চিনতে পারবো। কারোর সঙ্গে কথা বলে কোনো ক্লু পেলাম না। হ্যাঁ, সরাসরি তো কাউকে জিজ্ঞেসও করা যাচ্ছে না। হ্যাঁ, কাউকে তো আর গিয়ে জিজ্ঞেস করতে পারছি না যে সে গ্রামে এসছে কিনা। আর গ্রামের লোকেদের মধ্যে কোনো রিয়াকশন লক্ষ্য করলাম না। অর্চিতা, তুমি গ্রামের লোকেদের রিয়াকশন এক্সপেক্ট করছো নাকি? এই গায়ের প্রত্যেকটা মানুষ তাদের জীবন দিয়ে ওকে আগলাবে। হ্যাঁ, শুনেছি গ্রামের সবাই ওর সঙ্গে খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, শুধু ফ্রেন্ডলি বললে খুব কম বলা হবে। ও যখন এই গায়ে থাকতো তখন ওকে ঘিরেই গায়ের লোকেদের জীবনটা ঘুরত। আর এই যে পরবকে কেন্দ্র করে যে মেলাটা দেখতে পাচ্ছ, ও যখন এখানে থাকতো পুরোটা কিন্তু ওই অর্গানাইজ করতো। হ্যাঁ, কিন্তু এরকম একটা লোক হঠাৎ এরকম একটা পথ কেন বেছে নিল কে জানে। এই গ্রামে তো এখন ওর অনেক ফলোয়ার। এই গায়ে ওকে না বলার কেউ নেই। কৃষ্ণ, এক কাজ করি। কি বলো তো? পুজোটা যেখানে হচ্ছে চলো ওখানে গিয়ে একবার ঢুমারি। ওখানে? হ্যাঁ। যাওয়াটা কি ঠিক হবে? কেন, পুজো দেখতে যেতেই পারি। না, এই অকেশনটা পুরোপুরি ওদের নিজেদের ব্যাপার। সেখানে আমাদের মতো বাইরের লোক যাওয়াতে
ওরা কিন্তু আমাদের সন্দেহ করতে পারে। হ্যাঁ, কি আর হবে, খুব বেশি আমাদের অ্যালাউ করবে না। ফিরে আসবো। যাবো বলছো? চলো। তোমার ফেরা কখন? তোমার সঙ্গে দেখাটা হয়েছে জেনে ফিরতে পারলে খুব ভালো লাগতো। এত ইজি নয়। আর ওর সঙ্গে দেখা হলেও যে সে ইন্টারভিউ দিতে রাজি হবে এমনটা ভাবাটাও ভুল। তা ঠিক, চলো। এই আমাদের চিনি আর এই আমাদের সন্দেশ। শোনো, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে লোকজন আসবে, তাদের সামনে যেন তোমাদের স্বরূপ না বেরিয়ে পড়ে, মনে থাকবে? স্বরূপ মানে কি জেঠুমণি? দাও বোঝাও এবার ওকে, স্বরূপ মানে কি? জেঠুমণি কিচ্ছু জানে না, স্বরূপ বলে কিচ্ছু হয় না, শাহরুখ খান। হ্যাঁ, পেট থেকে পড়তে না পড়তে এসব শিখে গেছো? একদম দুষ্টুমি করবে না, আমি বলে দিলাম কিন্তু লোকজনের সামনে। জেঠুমণি হ্যাঁ, কে আসবে? দুজন আসবে। সাংঘাতিক ব্যাপার, কিন্তু দুষ্টুমি করলেই তারা সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে। তুমিও তো দুষ্টুমি করো, তোমাকেও তাহলে ধরে নিয়ে যাবে। কি? আমি দুষ্টুমি করি? আমাকে ভাত খাওয়ানোর জন্য থালা নিয়ে পেছন পেছন ঘুরতে হয়? তোর মাকে তো ঘুরতে হয় থালা নিয়ে ভাত খাওয়ানোর জন্য, হয় না? তুমি তো নাকের নস্যি নিয়ে কাপড়ে মোছো, আর জেঠিমণি তোমায় কত বারণ করে, তাও তুমি শোনো না। তাহলে বুঝি তোমায় ধরে নিয়ে যাবে না? ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে। তোমার অভ্যেসটা এতে যদি একটু বদলায়। এমন বিচ্ছু হয়েছিস না, তোদের মুখে কিচ্ছু আটকায় না। হ্যাঁ শোনো বাচ্চারা, একটা কথা বলি, কদিন বাদে তোমাদের দাদা ভাইয়ের বিয়ে হবে জানো তো? আর দাদা ভাইয়ের যার সাথে বিয়ে হবে তার বাবা মা আজকে আমাদের বাড়িতে আসছেন। এবার যদি এসে তারা দেখেন যে আমাদের বাড়ির বাচ্চাগুলো ভীষণ দুষ্টু, বড়দের কথাবার্তা একদম শোনে না, তারা কিন্তু ভীষণ রেগে যাবেন, আর বৌদি ভাইকে বাড়িতে আসতেই দেবেন না। দাদা ভাই তো কমলিকা দিদির সঙ্গে বিয়ে হবে, আমরা জানি। না বলো তো, আরো এই পাকা দুটোর সামনে আলোচনা করো। এই তুই কি করে জানলি রে কমলিকা দিদির সঙ্গে বিয়ে হবে? দাদা ভাই তো খালি ফোন করে আর ফিস করে কথা বলে। একদিন তো আমরা চোখ বুজে শুয়েছিলাম, তখন দাদা ভাই কমলিকা দিদির সঙ্গে কি কথা বলছিল। খালি বলছিল, এই মাধব, যা, অনেক হচ্ছে, পালা পালা, দোয়েল ওদের নিয়ে ভেতরে যাও তো। যা বললাম মনে থাকবে তো? রান্নাঘরে ডালে পোড়া লেগেছে, আর এখানে বসে সব হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হে মা, ছি 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 ছি, আমার একদম খেয়াল ছিল না, আমি এক্ষুনি দেখছি। ছি 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 ছি। তা ডালে পোড়া লেগেছে, সে ডালটা নাবিয়ে রেখে এসে বলছো তো, নাকি সংবাদটা দিয়ে আমাদের সকলকে ধন্য করলে? রান্নাঘরের কাজ কি আমার করার কথা নাকি? এ কি কথা রূপু, দেখছো ডাল পুড়ে যাচ্ছে, অথচ বাবা ডালটা কেন পড়ে? বাবা কেন কারোর হুস্তা কেন বলো তো? একে তো কাঁচার লোক আসেনি, এখন এক রাশ কেচে ছাদে মেলে দিয়ে এলাম, তারপর ঘরে ঝাড়পোছ করা সবকিছু তো আমার ঘরে ঠেলে দিয়েছো, আর এখন বাড়ির সবাই বুঝি গায়ে হাওয়া লাগিয়ে বসে থাকবে এখানে? যদিও অনেকে তো সেটাই করে। বাড়ির মেয়ে না বউ সেটা বুঝে ওঠাই দেয়। রূপু, মুখ সামলে কথা বলো। কে কি করছে তোমার দেখার দরকার নেই তো, সেটা দেখার জন্য আমরা রয়েছি। তোমার কাজটা তুমি ভালো করে করো। মা, আর কতদিন লোকের মন জুগিয়ে চলবে তুমি? এবার তো এভাবে নিজের মেয়েদেরকেই হারাবে। যদিও একজন তো তোমাকে মা বলেই ভাবে না, আর নেহাত আমার উপায় নেই, তাই সেই জন্য আমি এ বাড়িতে পড়ে আছি, আর কোনো কারণ নেই। মিষ্টি করে
কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম। চলো 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 পাল্টাই।